হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাইকে শুভ সকাল। দেখো, আজকে একটা রেসিপি বানাবো। তার জন্য আমি এরকম কুচি কুচি করে একদম পাতলা পাতলা করে বিট কেটে নিয়েছি, আর একটু গাজর কেটে নিয়েছি। আর এর সঙ্গে যেটা লাগছে সেটা হচ্ছে আলুটাকে সেদ্ধ করে নেব। ঠিক আছে? তোমরা সবাই আমার চ্যানেলটাকে দেখছো, তার জন্য অনেক ধন্যবাদ। যে আমাকে এত সাপোর্ট করছো, লাইক করছো, কমেন্ট করছো, তার জন্য অনেককে ধন্যবাদ। যারা নতুন বন্ধু আছে, যারা আসছো দেখছো, তারাও আমাকে একটুখানি সাপোর্ট করো, তাহলে আমি আর একটু উৎসাহ পাবো। আর তোমাদের যদি কোনো চ্যানেল থাকে সেটাও আমাকে কমেন্টে জানিও, আমিও নিশ্চয়ই তোমাদের লাইক শেয়ার করব। গরম হয়ে গেছে, একটু সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার এই বাদামগুলো ছেড়ে দেবো। এগুলো একটু ভাজা ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। এবার তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু আদা গেটারে ঘষে কিমা করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি বিটটা। ভালো লাগছে না কেমন দেখতে, একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে এগুলো নাড়বো। এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঢেকে 10 মিনিট সেদ্ধ করে নেব। হ্যালো বন্ধুরা, দেখো এটা ঠান্ডা হয়ে গেছে। খুব ভালো করে এটা একটুখানি হাত দিয়ে চেপে মিক্স করে নেব। যদি কিছু না মেশে আলু ঠালু, যদিও মিশে গেছে, তবুও দেখো কি সুন্দর পেস্টটা হয়েছে। এবার হাতের সাহায্যে যে যেরকম শেপ দেয়, আমি একটু লম্বা লম্বা করে এরকম ভেজিটেবিল চপ যেরকম একটু লম্বা লম্বা, আমি এরকম শেপ দিলাম। দেখো, খুব ইজি আর খুব হেলদি। যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো খেতে টেস্ট হয় না, কিন্তু আমরা করার জন্য হয়ে ওঠে না দেখে অনেক সময় কিনে খেয়ে নিই। কিন্তু আপনারা যদি এরকম ফুডটা রেডি করে রাখেন, আর তারপরে যদি যখন খাবেন তখন যদি একটু ভেজে নেন, দেখবেন খেতেও টেস্ট হবে। আর বাইরের তো খুব পোড়া তেল থাকে, এগুলো ঘরে ফ্রেশ তেল দিয়ে খাওয়াও যায়, খুব ভালোও হয় সেটাতে। দেখুন কি সুন্দর হয়েছে, খুব ইজি বন্ধুরা, আপনিও পারবেন, সবাই পারবো আমরা, এটা কোনো কঠিনই না একদম। কেউ যদি একটু বলের মতন করতে চায় সেটাও করতে পারেন, বা একটু চ্যাপটা করে করতে চান সেরকমও করতে পারেন। কিন্তু সাধারণত দোকানে এরকমভাবে হয় দেখে আমি এরকমভাবেই করলাম। এবার বলে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। বড় চামচে 2 চামচ কর্নফ্লাওয়ার দেবো, বেশি লাগবে না। আর এটা কর্নফ্লাওয়ারটাকে একটু পাতলা করে গুলবো, একদম মোটা ভারী যেটা ব্যাটার হয় সেরকম করবো না। এবার একটু জল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে ভেজে এরকমভাবে গুলে নেব। এরকম পাতলাই করলাম। এর মধ্যে একটু গোলমরিচ দিলাম, গোলমরিচের যেটা গুঁড়ো হয় এটা দিলাম, আর একটু নুন দিয়ে দিচ্ছি। মিক্স করে নেব। মিক্স হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এই যেটা আমি করে রেখেছি এইগুলো এই ব্যাটারে ডোবাবো। ডুবিয়ে আমি গুঁড়ো রেখেছি ব্রেডটা, সেটা এরকমভাবে কোটিং করে লাগিয়ে নেব। খুব সহজ বন্ধুরা, আমিও আগে পারতাম না, কিন্তু একদিন ট্রাই করে দেখলাম যে হ্যাঁ, করা যেতেই পারে। আর বাইরের খাবার আমিও বেশি পছন্দ করি না, সেই জন্য দেখুন কি সুন্দর হয়ে গেছে। আপনারা যদি চান এরকমভাবে করে করে ফ্রিজের মধ্যে একটু রেখে দিতে পারেন, যখন খাবেন তখন ভেজে নিতে পারেন। সাদা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, এবার এটা দিয়ে দেবো।
আঁচ কমিয়ে ভাজবেন বন্ধুরা, নাহলে কিন্তু তাড়াতাড়ি ওপরটা পুড়ে যাবে, ভেতরটা ভাজা হবে না। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। একদম সিম করে ভাজবেন, তাহলে ভেতরটা খুব ভালো ভাজা হবে। আপনারা যদি চান বন্ধু, ব্যাটারটা একটুখানি আপনারা মানে যেটা কর্নফ্লাওয়ারের ব্যাটার সেটা একটু মোটা করেও দিতে পারেন, কিন্তু এটা মোটা লাগে না, একটু পাতলা করে দিয়ে জাস্ট পুরটাকে ডুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো লাগালেই হয়ে যাবে। আর যদি পারেন এই কোটিংটা করে যদি ফ্রিজে রাখেন তাহলে একটু ড্রাইটা বেশি হয়। এরকম করে সবগুলো একসঙ্গে ভেজে নিলাম দুটো দুটো করে। আমি যদি বেশি তেল দিতাম তাহলে 4-5টা করে ছাড়তে পারতাম। কেমন হয়েছে বন্ধুরা বলুন, ভালো লাগলে একটু কমেন্ট আর শেয়ার করবেন, তাহলে আমি উৎসাহ পাবো। সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেলটা দেখে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটা রেসিপি নিয়ে আরেকদিন আসবো।